এই যে কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে পেঁয়াজও দিবেন। এই যে দেখুন আপনার আলুটো দিয়ে দেওয়া হলো, আলু ভর্তাটা একদম পানি দিয়ে থকথকা করে আপনার দিয়ে দেওয়া হলো। এটা প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে নতুন নতুন রাঁধুনির নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকে কিন্তু আমরা আবার হাজির হয়ে গেছি এক ভেদে বহরে বা ভেদে পল্লীতে। আজকে কিন্তু আমার এক আপু, তার সাথে আমার এক খালা, দুজন মিলে বেশ মজার মজার রান্না কিন্তু আপনাদের করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও, আর ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত। খালা, তাহলে আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন? এই যে শাক ভাজি করতেছি। এই শাক ভাজি? হ্যাঁ, এই যে এটা কি শাক? এই তো লাল শাক। লাল শাক। এই দেখুন খালা কিন্তু আপুকে নিয়ে লাল শাক একদম সুন্দর করে এই যে বেছে বেছে গুছিয়ে নিয়ে কিন্তু এই যে আপনার বালতিতে রেখে দিচ্ছে। দেখুন কত সুন্দর করে কিন্তু এই শাকগুলো আপনার বেছে নিচ্ছে। একদম দেখুন পাহাড়ি পরিবেশ, বন জঙ্গলে ঘেরা চতুর্দিকে, আর এই নিরিবিলি পরিবেশে কিন্তু এখানে আপনার বহর গাছছে। আর তার সাথেই কিন্তু এখানে একটা নদী আছে, এই নদীটা আপনাদের দেখাই। এই যে দেখুন কাছে একটা নদী, তার সাথে এই যে পাহাড়, সব মিলে কিন্তু এক মনোমুগ্ধকর পরিবেশে কিন্তু তারা এই বহর করছে। আসলেই তাদের মন মানসিকতা অত্যধিক সুন্দর, এ কারণে সুন্দর জায়গায় কিন্তু সুন্দরভাবে তারা বসবাস করতেছে। বাহ, এই যে দেখুন অনেক শাক নিয়ে বসে গেছে। খালা, পরিবারের সদস্য কজন আছে? 6 জন। এর জন্য এত শাক? হ্যাঁ, 6 জন। এই যে এখানে খালা শাক বাছতেছে, আর এদিকে কিন্তু খালার ছেলের বউ এই যে ভাত পাকাইতেছে। আমার পাক করতেছে, কালকে ওর পাক করবে। এই যে ভাত পাকাইতেছে, দেখুন ভাত ফুটছে না, ফুটে নাই। প্রিয় ভিউয়ার্স, গ্রীষ্মকাল, আর তারা কিন্তু এই গ্রীষ্মকালে দেখুন চতুর্দিকে একদম বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন। সারাদিন আপনার কাজকর্ম করে এসে কিন্তু ঠিক বিকেলে সন্ধ্যার আগে আগে রান্নাবান্নার কাজ শুরু করে, আর রান্নাবান্না শেষ করতে করতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে যায়। এরপরে কিন্তু আমরা এই অন্ধকার বা এই বন জঙ্গলে বেশ অন্ধকার থাকে, আর এখানে কিন্তু তাও আমরা কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো ধারণ করতেছি। অবশ্যই আজকে আমাদের এই খালা এবং এই ছোট বোন কিংবা ভাবি, ওনাদের হাতের রান্না কেমন হয় তা কিন্তু অবশ্যই জানাবেন। এই যে দেখুন খালা কিন্তু খুব দ্রুত এই যে শাক বাছতেছে, আর শাক কিন্তু বেছে বেছে এই যে আপনার বালতিতে রেখে দিচ্ছে। বাহ, এই যে ভাত কিন্তু একমতো রান্না হয়ে গেল, আর এখন এটাকে মার গলানো হবে। আপনাদের কিন্তু প্রত্যেক ভিডিওতে দেখাই ওনাদের চুলা। এই যে আজকেও কিন্তু দেখুন চুলাটা, এই চুলাই একদম খড়ি বা আপনার লার্কি যেটাই বলেন, এটা কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহৃত হয়, কিন্তু রান্না বান্না হয় অনেক। এই দেখুন বিয়ে কতক্ষণ কাজ করে রাখান। এদিকে কিন্তু একদম রসালো টসটসে টমেটো এই যে দেখুন কেটে নেওয়া হচ্ছে, আর এই টমেটোতে কিন্তু করা হবে আপনার টমেটো ভর্তা। আর এর জন্য একদম পরিষ্কার পানি দিয়ে এই টমেটোগুলো কেটে নিয়ে দেখুন পরিষ্কার বাটিতে রেখে দিচ্ছে। আর আজকে কিন্তু কিভাবে টমেটো ভর্তা করতে হয় আর এটাও কিন্তু আপনাদেরকে দেখানো হবে। একদিকে আপনার শাক বাছা হচ্ছে, আর অন্যদিকে কিন্তু এই যে টমেটো একদম কেটে কেটে একদম বাটিতে রেখে দেওয়া হচ্ছে, আর এরপর কিন্তু টমেটো ভর্তা করা হবে। এই যে জটপট কিন্তু টমেটোগুলো কেটে ফেলা হলো, আর এখনই এটাকে আপনার ভর্তা করা হবে। পেঁয়াজ কি টমেটো ভর্তার জন্য? এই যে আপনার টমেটো ভর্তা করার জন্য কিন্তু এখন
পেঁয়াজ গুলো একদম পরিষ্কার করে ছিলে নেওয়া হচ্ছে। দিবা বাসনা একটু শাক দিন। হুম ছোটগুলো আই দিতেছেন আর কি, মানে একটু বড় বড় হলে বড় হইলে বাঁচতে সুন্দর লাগে। তাড়াতাড়ি তো গামলা কি বালতিটা তাড়াতাড়ি ভরতে। বাহ, আপনার টমেটো কেটে নেওয়া হলো, পেঁয়াজ কুচি করে নেওয়া হলো, আর এখন কাঁচামরিচ, হ্যাঁ একদম দেখুন কুমড়ো কাঁচামরিচ চিরল চিরল করে কিন্তু আপনার বাটিতে রেখে দেওয়া হচ্ছে। শাকটি ধরে শুরু করতে ভালো ভালো করে ভালো করে ধুয়ে লিয়া ভালো করে। এই খড়ি কই থেকে আনছেন খালা? খড়ি আনছে, ভেঙে আনছে, পোলা পানে। জঙ্গল থেকে? হ্যাঁ পাহাড়ের কাছে আপনার ঘর বানাইছে, আর এখানে কিন্তু আপনার একদম সুন্দর সুন্দর চিকন চিকন এই যে খড়ি পাওয়া যায়, আর এই খড়ি দিয়ে কিন্তু আপনার রান্না বান্না করা হয়। এই যে দেখুন একদম ছোট ছোট করে কিন্তু খড়িগুলো দেওয়ার সাথে সাথে ধামমানে চুলায় ধাও ধাও করে কিন্তু আগুন জ্বলতেছে। চুলায় দেখুন লড়াটা কিন্তু কিছুক্ষণের মধ্যে একদম গরম করে নেওয়া হলো, আর এই যে এখন তেল দিয়ে দেওয়া হলো। কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে এগুলো ভেজে নেওয়া হবে। হ্যাঁ, এই যে তেলের সাথে আপনার ভেজে নেওয়া হচ্ছে। বাহ, দেখুন একদম মচমচে তেলে একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ, তার সাথে কাঁচামরিচ, আর এখন গুঁড়া মশলা, এই যে হলুদের গুঁড়া। হ্যাঁ, এই যে আপনার কিছু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। দেখুন এখানে কিন্তু সকল প্রকারের গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আর কিছু পরিমাণ লবণ দিয়ে কিন্তু টমেটোগুলো একদম সিদ্ধ করে নেওয়া হচ্ছে। অল্প পরিমাণে দেওয়া হলো মরিচের গুঁড়া। বাহ, দেখুন একদম পারফেক্ট, পরিপূর্ণভাবে কিন্তু আপনার এই যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই না? আর এটাকে গলিয়ে নেওয়া হচ্ছে। বাহ, একদম পানি কিন্তু টেনে গেছে খালা। হ্যাঁ, এই যে পানি শুকায় গেছে, হয়ে গেছে। এই যে দেখুন এখন ভর্তা করছে।
এখন ভর্তা করা হচ্ছে, টমেটো ভর্তা। হলদি অল্প দিচ্ছি। এখন নামিয়ে ফেলতেছি। এই যে আপনার রান্না হয়ে গেল আপনার টমেটো ভর্তা। হ্যাঁ, ঝটপট তৈরি করে নেওয়া হলো টমেটো ভর্তা। দেখুন, আর এরপর করা হবে শাক ভাজি, তার সাথে আছে আপনার ডিম বিরান বা ডিম ভুনা। এই যে এদিকে আপা কিন্তু আপনার ডিম সিদ্ধ করতেছে, ডিম রান্না করার জন্য। হ্যাঁ, আলু এবং ডিম একসাথে আপনার সিদ্ধ দেওয়া হয়েছে। দেখুন, একদিকে ডিম সিদ্ধ করে নিয়ে ছিলা হচ্ছে, খোসা ছাড়ানো হচ্ছে, আর অন্যদিকে এই আলুগুলো সিদ্ধ করা হচ্ছে। তাহলে আপা ডিম দিয়ে কী করবেন? ডিম দিয়ে রানবো। ডিম বিরিয়ানি না ডিম ভুনা? ভুনা। ডিম ভুনা। বাহ, ডিমের আপনার ছেলার পর এখন এই যে সিদ্ধ আলু নামানো হচ্ছে। এখন আলুর খোসা ছাড়ানো হবে নাকি? আপনার গরম আলু সিদ্ধ, গরম আলু কিছু পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নেওয়া হচ্ছে। এই যে সিদ্ধ আলু আপনার ছিলে নেওয়ার পর দেখুন ডিমগুলো কত পরিষ্কার করে ছিলে সব কিছু একসাথে বাটিতে আপনার গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর এগুলি দিয়ে কিন্তু ডিম ভুনা রান্না করা হবে। লড়া গরম হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন লড়া গরম হয়ে গেছে। কাঁচামরিচ কাঁচামরিচ এগুলি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে বাগার দেওয়া হবে। বাগান না দিলে কি চলবে? বাগার নিয়ে না দিলে তরকারি আসলেই মজাই আসে না, মজাই আসে না। বাতে সরা এই যে আর ডিমগুলো একদম তেলে ভেজে নেওয়া হবে। হ্যাঁ, লেবনের দিন না আপনার কাঁচামরিচ কুচি করার পর এখন পেঁয়াজ কুচি করা হচ্ছে। দেখুন খুব দ্রুত, অন্যদিকে চেয়ে কিন্তু পেঁয়াজগুলি একদম কুচি করে নিচ্ছে। এই যে সব কিছু একদম বাটিতে আপনার রেখে দিচ্ছে। ডিমগুলো আপনার সুন্দর করে ভেজে নেওয়ার পর ভুনা তরকারি রান্না করা হবে। বাহ, ডিমগুলো
পরিপূর্ণভাবে ভেজে নেওয়ার পর এই যে নামিয়ে নেওয়া হলো। আর এখন আপনার পেঁয়াজ দেওয়া পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হবে। দেখুন একদম আলুগুলো ভর্তা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, বাহ দেখুন সকল প্রকার আপনার গুঁড়া মশলা দিয়ে একদম পরিপূর্ণভাবে কিন্তু মশলাটা কষানো হচ্ছে। বাহ এই যে এখন ডিমগুলো একদম কষানো মশলায় দিয়ে দেওয়া হলো। বাহ এটা আর কিছু সময় কিন্তু আপনার জাল করে নিলেই কিন্তু ডিম ভুনা তরকারি রান্না হয়ে যাবে। দেখুন আপনার সিদ্ধ আলু একদম ভর্তা করে নেওয়া হয়েছে, আর ডিমগুলো কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর মশলার সাথে এটা এখন ভালো করে কিন্তু জাল করে মিক্স করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন আপনার আলুটো দিয়ে দেওয়া হলো, আলু ভর্তাটা একদম পানি দিয়ে থকথকা করে আপনার দিয়ে দেওয়া হলো। এটা এখন বেশ কিছু সময় জাল করলে কষা কষা হলেই কিন্তু ডিম ভুনা রান্না হয়ে যাবে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স দেখুন শাকগুলো কিন্তু একদম বেছে সুন্দর করে নাড়ি যে বালতিতে রেখে দেওয়া হলো, আর এগুলি এখন একদম পরিষ্কার করে ধৌত করে শাক ভাজি করা হবে। আর এই যে আপনার শাকগুলো পরিষ্কার করে এখন আপনার লড়াই দিয়ে দেওয়া হচ্ছে। আর এইদিকে কিন্তু সবাই আপনার কাজকর্ম সেরে রান্নার কাজে ব্যস্ত সময় পার করতেছে। খালাও কিন্তু আপনার বেশ কাজ করে আসার পর এখন এই যে রান্না বান্নায় মেতে উঠেছেন, এখন শাক ভাজি করা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের বেশ মজার মজার কিছু রেসিপি রান্না করে দেখানো হচ্ছে। আজকের কোন রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। শাক ভাজি শাক ভাজি ভালো লাগে। এই যে দেখুন একদম কতগুলো শাক দিয়ে দেওয়া হলো, আর এটা বেশ কিছু সময় আপনার জাল হলে কিন্তু অনেকটাই কমে যাবে। হ্যাঁ কমে যাবে মরিচ কাঁচা মরিচ শাকের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে কাঁচা মরিচ দিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে পেঁয়াজও দিবেন। এই দেখুন কাঁচা মরিচ পেঁয়াজ সবাই একসাথে কিন্তু এটা দিয়ে ডেকে দেওয়া হবে। হ্যাঁ লবণ
ঢেকে দেওয়া হয়। এই দেখুন ডেকে দেওয়া হলো। বাহ, এই যে ডিম প্রায় হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ দেখুন হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। আর কিছু জাল লাগবে। আর অল্প হইলেই নামিয়ে ফেলবো। হ্যাঁ, আজকে আপনি এই যে ডেকে দেওয়া হলো। আর কিছু সময় জাল হলে এটাকে নামানো হবে, আর তৈরি হয়ে যাবে মজাদার ডিম ভুনা রান্না। বাহ, রান্না হয়ে গেছে। হ্যাঁ শেষ। এই যে দেখুন ডিম ভুনা হয়ে গেল, আর এটা এখন নামানো হবে। বাহ, এই যে শেষ হয়ে গেল। আর ডিম ভুনা দেখুন কত সুন্দর কালার, তার সাথে অসাধারণ ঘ্রাণ। এই যে দেখুন শাক, কত শাক ছিল, এটা প্রায় এক পত সিদ্ধ হয়ে গেছে। দেখুন কমে গেছে অনেকটাই। আর এটা কিছু সময় জাল হলেই আপনার শাক রান্না হয়ে যাবে। দেখুন এই যে শাক আপনার সিদ্ধ হয়ে গেছে, আর এখন শাকের পানি ঝরানো হচ্ছে। দেখুন কাঠের চাল কাদের আমাদের না না ওইখান অন্যদের কাছে চালেই তো খুব বিসলুম না দেয়। বাহ, দেখুন একটু ঝরঝরি করে নেওয়া হবে। হ্যাঁ, এই যে দেখুন শাকের একদম পানি ছাড়িয়ে কিন্তু ঝরঝরি করে নেওয়া হবে। আর এরপর কিন্তু শাক আপনার ভাজি ভাজি করা হবে। বাহ, দেখুন শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে শুকনা হয়ে গেছে। হ্যাঁ, খালা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন এটাকে আপনার তেল দিয়ে ভাজি ভাজি করা হবে। এই যে ফেলে সব আরে এই যে ভাত দেবা ঠিক লাগলে খাই ভালো তুই 200 কম 3000 না চলে না চলে এই জায়গা বই না আবার জানি কিভাবে জমা হয়ে যায় আল্লাহ থেকে জানে এলা ভাত চলি খা যায়। এই যে দেখুন এখন পেঁয়াজ কুচি, তার সাথে আপনার রসুন মরিচ একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন এই যে তেল দিয়ে আর শাকটাকে এখন ভাজি ভাজি করা হবে। আর এতে কিন্তু আপনার শাক রান্না হয়ে যাবে। দেখুন কত তেলে আপনার পেঁয়াজ মরিচ রসুন ভাজি করা হচ্ছে। চাটাম কি কেউ কম সরে আমরা তো বিজলো তো হইতাছে না না সানোয়ার যে কতটা কইছ না আবার দিছে তুলা দেন এই হলা এরা তুলা তুলা কোলা দিয়ে দাও না হলে বলে না ওদের অভ্যাসই দেন আমার এরকম সামনে অভ্যাস নেই কাল থেকে সাড়ে মাসে রাখছে কাল থেকে না আর কাল থেকে না তো হাতে দাও না চলে ধীরে ধীরে মিরা করতে পারো। এই যে শাক ভাজি হয়ে গেল, একদিকে ভাজি করা হচ্ছে আর অন্যদিকে খাওয়া দাওয়া করা হচ্ছে। দেখুন একদম কত সুন্দর করে আপনার লাল শাক ভাজি করা হলো। খালা আজকে আসি, যাও না কষ্ট দিলাম আর দেখা হবে আগামী দিন।